ভোটে এবার বাইকেও বিধিনিষেধ চাপালো কমিশন। ভোটের দুদিন আগে থেকেই বাইক চালানোয় কড়াকড়ি এমনটাই জানা যাচ্ছে। জানবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সায়ন্ত, কি নির্দেশ? দেখো, যেটা নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে বাইক র্যালি বা বাইক নিয়ে যে বিভিন্ন ভোটের দিন বিভিন্ন ভোটারদের ভয় দেখানো হয়, বাইক নিয়ে রীতিমতো মিছিল করানো হয়, সেই ধরনের যে কোনো বাইক চড়া মূলত নিষিদ্ধ করা হয়েছে। এবং নির্দেশিকায় বলা হয়েছে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা থেকে রাত 6টা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যে 6টা পর্যন্ত সমস্ত বাইক চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ বাইক চলাচল, বাইক নিয়ে মিছিল সব বন্ধ থাকবে। অর্থাৎ মানুষ ভোটারদের মনে যাতে কোনো রকম ভয়ভীতি না থাকে এবং কোনো রকম বাইক র্যালির মাধ্যমে কাউকে ভয় দেখানো না হয়, তার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আমরা প্রতিবার দেখি বাইকের মিছিলের মাধ্যমে বিভিন্ন অলি গলিতে ঢুকে ভোটারদের ভয় দেখানো হয় এবং বরাবরই অভিযোগ ওঠে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। এই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের জেরে স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে যথেষ্ট আশা ফিরবে এবং ভোট দিতে তারা যেতে পারবেন বলেও তারা যথেষ্ট আশাবাদী। আর এই জন্যই নির্বাচন কমিশন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বেশ, নজর রাখো সায়ন্ত। আপাতত ধন্যবাদ তোমায়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভোটে এবার বাইকেও বিধিনিষেধ চাপালো কমিশন। ভোটের দুদিন আগে থেকে বাইক চালানোয় কড়াকড়ি। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক ব্যবহারে নিষেধাজ্ঞা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইকে নেওয়া যাবে না সওয়ারি, করা যাবে না বাইক মিছিল। নির্দেশিকা নির্বাচন কমিশনের। জরুরি প্রয়োজন ছাড়া বাইক ব্যবহার নয়। সন্তানদের স্কুলে আনা নেওয়ার বাইক ব্যবহারে ছাড়। চিকিৎসা ক্ষেত্র ও পারিবারিক অনুষ্ঠানে বাইক ব্যবহারে ছাড়। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ভোটে এবার বাইকেও বিধিনিষেধ চাপিয়েছে কমিশন। ভোটের দুদিন আগে থেকেই বাইক চালানোয় কড়াকড়ি। আপনাকে একটু জানিয়ে রাখি, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক ব্যবহারের নিষেধাজ্ঞা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনো সওয়ারি নেওয়া যাবে না, কোনো মিছিল করা যাবে না, নির্দেশিকা নির্বাচন কমিশনের। না, সে তো বোঝা গেল মিছিল করা যাবে না, কিন্তু আজকের দিনে বাইকে করে কয়েক হাজার যুবক, ইয়াং ছেলে, তারা জোম্যাটো বা সুইগি বা বিভিন্ন অর্ডার তারা ডেলিভারি করে, রাত্রের খাবার অনেকে নেয়, তাদের জীবিকা তার উপরে থাকে। ইলেকশন কমিশন কি মানুষের জীবিকা কেড়ে নিতে চাইছে? এত অপদার্থ? আমার প্রশ্ন এখানে, তারা পলিটিক্যাল ব্যাপারে বলুক, রাস্তায় পুলিশ থাকবে, তারা বুঝবে, কিন্তু এটা কি কথা যে কেউ বাইক ব্যবহার করতে পারবে না? আজকে এটা হচ্ছে এমার্জেন্সি নয়, সুপার এমার্জেন্সি চালু করে দিচ্ছে, মিলিটারি রুল। কোথাও হয়নি এরকম, কোন নির্বাচনে এরকম হয়নি। মানুষ জীবন জীবিকা যাদের চলে বাইকের ওপরে, সেটা বন্ধ। আজকে সাধারণ জনসাধারণ আজকাল বাইকে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, ভাড়ার বাইক, আপনারা জানেন। তাতে যারা ওই ভাড়ার বাইক চালায় তারা পয়সা পায় কিছু, আর মানুষ স্বচ্ছন্দে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে, সরকারেরই অনুমোদনে হচ্ছে। সেটাও নির্বাচন কমিশন বন্ধ করে দেবে? মানুষকে আর কত বিপদে ফেলবে? কি করছে গণেশ কুমার? অমিত শাহ বলছে নাচছেন, তিনি উঠছেন, বসছেন আর নাচছেন, মানুষের অধিকার খর্ব করছেন, যুবক যুবতীদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কার্যত যে নির্দেশ এসেছে তা বলা যেতে পারে এক কথায় বেনজির। ভোটে বাইকেও বিধিনিষেধ চাপিয়েছে কমিশন। কথা বলবো আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে সায়ন্ত, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সায়ন্ত, ভোটের দুদিন আগে থেকেই বাইক চালানোয় কড়াকড়ি, তা নিয়ে তুমিও শুনছিলে এক্ষুনি জয়প্রকাশ মজুমদার, তার আমরা রিয়াকশন নিচ্ছিলাম। তিনি এই বিষয়টা নিয়ে বলছেন যে সুপার ইমার্জেন্সি করার চেষ্টা করছি, কোনো রাজ্যে এরকম হয়নি। এই ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে তৃণমূলের তরফ থেকে। একদমই। দেখো, এই যে বাইক চালানো যাবে না, এই যে নির্বাচন কমিশনের তরফে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাতে কিন্তু দুটি বিষয় উঠে আসছে। এক, যার সুফল দিকগুলো উঠে আসছে, দুই, তার কুফল দিকগুলো উঠে আসছে। সুফল দিকটা ব্যাখ্যা করতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যারা আধিকারিক রয়েছে তাদের একাংশ দাবি করছে যে নির্বাচনের সময় একাধিক সময় এই ভোটের বাইক মিছিল বা বাইক নিয়ে বিভিন্ন অলিগলিতে হানা দিয়ে ভোটারদের প্রভাবিত করা হয়, ভয় দেখানো হয়। সেই জায়গা বন্ধ করানো যাবে। এমনকি বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে ভোট করিয়ে বাইকে করে অন্য বিধানসভা কেন্দ্রে বা অন্য বুথে ভোট করাতে যায় বিভিন্ন দুষ্কৃতীরা, সেটা আটকানো যাবে। আবার যদি কুফল দিকগুলো দেখো তাহলে কিন্তু এটাও ঠিক
ঠিক এসেনশিয়াল বা ধরো যাদের রুটি রোজগারের সঙ্গে সম্পর্কযুক্ত এই বাইক চলাচল সেই জায়গা কিন্তু আটকে যাবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু বড়সড় সমস্যার মুখে পড়তে হতে পারে। যদিও নির্বাচন কমিশন কিন্তু তার যে বিজ্ঞপ্তিতে তাদের বাচ্চাদের স্কুলে ওঠানামা থেকে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট একাধিক চিকিৎসা কাজে যারা বাইক ব্যবহার করে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে তাছাড়াও কিন্তু বাইক নিয়ে কিন্তু অনেকে যারা দিন আনে দিন খায় এই ধরনের যারা অনেক মানুষ আছে যারা বাইকের উপর নির্ভরশীল সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়বেন সেই সব মানুষজন। সব মিলিয়ে এই সিদ্ধান্ত ঘিরে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে যারা বাইক চালায় বা যারা বাইকের মাধ্যমে রুটি রোজগারের ব্যবস্থা করেন। বাইকে এই যে নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনে এটা কিন্তু বিগত কোনো নির্বাচনেও দেখা যায়নি, যেটা এবারে দেখা গেল। দেখো এবার একাধিক সিদ্ধান্ত হয়েছে যা রীতিমতো বেনজির। বাইকেরটাও কিন্তু রীতিমতো বেনজির বলেই ব্যাখ্যা করা হচ্ছে এবং এই বাইক চলাচল নিষিদ্ধ করা মূলত নির্বাচন কমিশন কিন্তু দুদিন আগে থেকে, যেটা সূত্রের খবর 2-3 দিন আগেই তারা আলোচনা করেছিল, তারপরই তারা বিজ্ঞপ্তি জারি করলো এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই 48 ঘন্টা, অর্থাৎ যেরকম বোঝা যাচ্ছে। সাহিত্য নজর রাখো, ধন্যবাদ।